নমস্কার বন্ধুরা, আজ আমি করেছি কাঁঠালের সবজি। শীতকালে কাঁঠালের সবজি খেতে খুবই মজা। কাঁঠালগুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম। সেইভাবে আমি আলুটাও কেটেছি কাঁঠালের মতোই। এটা আজকে আমি চিকেনের মতো রান্না করব। চিকেন যেভাবে রান্না হয় সেভাবেই করব। প্রথমে আমি কাঁঠালগুলোকে বয়েলিং করে নেব। বয়েলিংটা আমি দেখাইনি। এই দেখুন, কাঁঠালগুলোকে আমি বয়েলিং করে নিয়েছি। বয়েলিংটা একটু ভালো করেই করেছি। আলুটা করিনি, আলুটা আমি ফ্রাই করব। সাথে নিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, গোটা রসুন নিলাম 4-5টা, কাঁচা লঙ্কা সাথে নিলাম চিড়ে, আর এখানে হলো কুচানো পেঁয়াজ, সাথে আছে পেস্ট করা পেঁয়াজ। আর মশলা যেগুলো দেবো এগুলো দেখাবো আমি। দিলাম কড়ার মধ্যে তেল। এখন আমি আলুগুলোকে ফ্রাই করব। আলুগুলোকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। দেব হলুদ আর দেব লঙ্কা পাউডার। দেখো আলুটা ফ্রাই হয়ে গেছে। নামিয়ে নেব এখন আলুগুলো। এখন এই তেলটার মধ্যে আমি কাঁঠালগুলো ফ্রাই করব। খালি কাঁঠালগুলোর মধ্যে আমি কিছু দেবো না, খালি ফ্রাই করব। এই তেলটার মধ্যে শুধু খালি ফ্রাই করে নেব। দু মিনিটের মতো আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। নামিয়ে নেব এখন। আমি দিয়েছি তেল হালকা, দিলাম শুকনো লঙ্কা, দিলাম গোটা জিরা, সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এটা এখন আমি ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো যখন হালকা ফ্রাই হয়ে যায় এখন আমি দেবো পেস্ট পেঁয়াজগুলো। ফ্রাই হয়ে গেছে, এখন আমি পেস্ট পেঁয়াজগুলো দেব। আমি মশলাটা খুব কম ইউজ করেছি বন্ধুরা, একদম কম করে ইউজ করেছি। আমি সাইড থেকে হালকা একটু তেল দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, এখন জিরা, ধনিয়া, হলুদ, এটাকে আমি একটু হালকা জলে গুলে দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে ফ্রাই করব। দিয়ে দেবো স্বাদ অনুসারে, যে যেভাবে খায়। চিলি পাউডারটা, লঙ্কা পাউডারটা দিয়েছি। আর এখন দিয়ে দেবো স্বাদ অনুসারে নুনটা। নুনটা দেওয়ার সাথে সাথে বন্ধুরা মশলার রঙটা পাল্টে গেল। মশলা থেকে দেখো কিভাবে তেল বেরোচ্ছে। দিয়ে দিলাম গোলমরিচের পাউডারটা, দিলাম হালকা হিংটা দিলে বন্ধুরা মশলাটা আর একটু সেন্ট বেরোয়, মশলাটা ভালো লাগে। দিলাম গোটা রসুনগুলো,
দিয়ে দেব ফ্রাই করা কাঁঠালটা। এখন দিয়ে দেবো ফ্রাই করা আলুটা। দিয়ে দিলাম গরম মশলাটা, ফ্রাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা, ফ্রাইটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এটাকে 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখুন একবারে চিকেন মতন হয়েছে আর মাখা মাখা হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেল। রুটির সাথে, বিশেষ করে রুটির সাথে, ভাতের সাথেও খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন আমি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।